বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। নোয়াখালী ৫ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সপ্তম, নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় তিনি যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। ২০১১ সালের ডিসেম্বর থেকে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৯ সালের ২১তম সম্মেলনেও তিনি পুনরায় নির্বাচিত হন। আওয়ামী লীগের টানা ৩ বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরে জ্বালা এমন নানান রাজনৈতিক বক্তব্যে আলোচনায় সমালোচনায় থাকতেন সবসময়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট বলে গত ১৫ জুলাই এক মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন বক্তব্যের পর সেদিন বিকেলেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলা থেকে রক্ষা পায়নি নারী শিক্ষার্থীরাও। তাদের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়। ছাত্রলীগের পাশাপাশি সমালোচনায় বিদ্ধ হন ওবায়দুল কাদেরও। অন্যদিকে গতি পায় শিক্ষার্থীদের আন্দোলন। প্রবল গণ আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিপরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে ছিলেন ওবায়দুল কাদেরও। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, কোথায় আছেন ওবায়দুল কাদের? সেদিন রাতে ওনাকে আটকের নামে গুঞ্জন শুরু হয়। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার একটি বিমানে ভ্রমণের ছবি ভাইরাল হয়। অনেকে মনে করছেন উনি দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু উনি কোথায় আছেন সেটা সঠিক করে কেউ বলতে পারেনি। গোপন সূত্রে পাওয়া খবরে উনি বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে অবস্থান করছেন। আন্দোলনের আগে থেকেই ওনার পাসপোর্টটি ফ্রান্স এম্বাসিতে জমা রয়েছে বলে জানা যায়। যশোর বর্ডার দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করতে চাইলেও যেতে পারেননি তিনি। গোপন সূত্রেই এমনটাও জানা গেছে। মামলা হওয়ার পর এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা দিবেন। কিন্তু তিনি যে এখনও দেশ থেকে পালাতে পারেননি সেটা নিশ্চিতভাবে বলা যায়।